কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক ছাত্রনেতা নাজমুল হাসান। একটা একটা হাসিনা দৌড়, দৌড়ে দৌড়ে জেলে বোর, একটা একটা হাসিনা দৌড়, একটা একটা কাদের দৌড়, একটা একটা কামাল দৌড়, একটা একটা সাদ্দাম দৌড়, একটা একটা নানক দৌড়, লীগ দৌড়, লীগ দৌড়, লীগ দৌড়। আমরা দেখতে পেয়েছি 2013 সালে শাপলা চত্বরে যারা গণহত্যা ঘটিয়েছে, 2009 সালে বিল খেলায় দেশপ্রেমিক 57 জন মেধাবী সেনা হুসেন সহ 74 জনকে যারা হত্যা করেছে, যারা এই বাংলাদেশে 2014 সালে ভোটারবিহীন নির্বাচন করেছে, 2018 সালে ভোট ডাকাতি নির্বাচন করেছে, 24 সালে ডামি নির্বাচন করেছে, একই সাথে 2024 সালের জুলাই ছাত্র নাগরিক অভ্যুত্থানে 2000 মানুষকে শহীদ করেছে, তাদেরকে কোনোভাবে আর ছাড় দেওয়া যাবে না। আমরা মনে করেছিলাম, আমরা চিন্তা করেছিলাম শেখ হাসিনা যেই প্রতিহিংসা রাজনীতি করেছিল, শেখ হাসিনা যেভাবে বিএনপি জামাত গণঅধিকার পরিষদ করলেন, তাদেরকে রিমান্ডে নির্যাতন করত, তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে দিত, আমরা সেই রাজনীতি করব না। কিন্তু আমরা দেখতে পেলাম এত শত শত মায়ের মুখ খালি করার পর, বাংলাদেশ থেকে প্রায় 50টা পদ্মা সেতু বাংলাদেশে পাচার করার পর, যারা বাংলাদেশ থেকে টাকা পাচার করে কানাডা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, আমেরিকা, লন্ডনে সেকেন্ড হোম বানিয়েছে, তাদের কর্মীরা যখন আমাদের দেশের নাগরিকদের, ঘুমন্ত নাগরিককে বাসে আগুন দিয়ে হত্যা করে, শিশু হত্যা করে, আগুন সন্ত্রাস করে, তাদেরকে কিভাবে শেখ হাসিনার মতো শাস্তি করতে হবে। আমরা শরৎপুর, ফরিদপুর, মাদারীপুর যেই বলা হয় শেখ হাসিনার ক্যাবলা বা বঙ্গবন্ধুর ক্যাবলা, আমরা কিন্তু সেখানে সহানুভূতি দেখিয়েছিলাম যে যাদের টাকা পয়সা আছে, অর্থ আছে, তারা কিন্তু বাংলাদেশ থেকে লেজ গুড়িয়ে পালিয়েছে। আমরা ধরে নিয়েছিলাম যারা বাংলাদেশে আছে তারা নিখাতি দল করত, টাকা পয়সা কামাইতে পারে নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই 5,000 8,000 টাকার বিনিময়ে তারা এই দেশে আবার লাশের রাজনীতি শুরু করেছে। আজকে আমরা দেখতে পেয়েছি 13 নভেম্বর শেখ হাসিনা লকডাউন কর্মসূচি দিয়েছে। আমরা কিন্তু 2024 সালে যখন জুলাই ছাত্র নাগরিক অভ্যুত্থান হয়, আমরা বাংলা ব্লকের কর্মসূচি দিয়েছি, কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছি। আজকে দেখুন শেখ হাসিনা এতই ধন্য দেশে যে আমাদের অভ্যুত্থানের কর্মসূচি তারা আবার নকল করছে। আমরা কিন্তু বলেছিলাম যে লং মার্চ টু ঢাকা, আবার কোন দিন জানি শোনা যায় শেখ হাসিনা ঘোষণা দিবে লং মার্চ টু ঢাকা। তাদের নেতা কর্মী নাই, রাস্তাঘাটে নাই। আমাদের সাদমান বলেছিলেন 2018 সাল থেকে শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় ছাত্রলীগের সন্ত্রাসীদের রক্ত চক্ষু উপেক্ষা করে এই রাজু ভাস্কর্যে আমরা দাঁড়িয়েছিলাম। কিন্তু আজকে কি আপনারা দেখতে পেয়েছেন রাজু ভাস্কর তথা কোন জায়গায় দৃশ্যমান ভাবে ছাত্রলীগ আওয়ামী লীগ মিছিল করতে পেরেছে? আমরা গতকাল দেখতে পেয়েছি প্রেস ক্লাবে একজন লোক ককটেল বিস্ফোরণ করলো, পুলিশ তাকে গ্রেপ্তার করলো, তারপর বলতেছে আল্লাহ আল্লাহ, সে পাগল। আওয়ামী লীগের কর্মীদের অবস্থা হয়েছে আজকে পাগলের মতো। আমরা দেখতে পাচ্ছি এই যে শেখ হাসিনার রাজনৈতিক সংগঠনের কর্মীরা হচ্ছে এখন টোকাই আর নেশাগ্রস্তরা। এগুলো আমার কথা না, আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি যারা ককটেল মারতে গিয়ে, আগুন সন্ত্রাস করতে গিয়ে যারা গ্রেপ্তার হচ্ছে তারা অধিকাংশই মাদকাসক্ত এবং টোকাই। আমরা আওয়ামী লীগকে সতর্ক করে বলতে চাই, মানুষ বারবার মরে না, একবার মরে। কিন্তু আপনারা একবার মরার পর আবার যেমন গর্জন দেওয়ার চেষ্টা করছেন, এবার কিন্তু আপনাদের গোষ্ঠী উদ্ধার করা হবে, শিকড় উৎপাদন করা হবে। আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি ঠিক একই সাথে ছাত্র অধিকার পরিষদের যাত্রাবাড়ি, পল্টন, খিলগাঁও, ঢাকা উত্তর বিভিন্ন পয়েন্টে ছাত্র অধিকার পরিষদ নেতাকর্মীরা দাঁড়িয়েছে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ
যারা মহানগরে সতর্ক বার্তা হিসাবে আমরা আজকে দাঁড়িয়েছি। আমরা কোনোভাবেই শেখ হাসিনাকে মোকাবেলা করতে চাই না, বা আমরা বলতে চাই না আওয়ামী লীগকে মোকাবেলা করব। আমরা চাই এই বাংলাদেশে শেখ হাসিনা ফিরে আসুক। আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চাই। এই যে 2000 মানুষকে হত্যা করেছে, তার রায় বাস্তবায়ন করতে হলে অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে এনে তাকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। আমরা এদেশের সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে আহ্বান জানাই, রিক্সা চালক, দিনমজুর, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে আজকে দেখুন এই যে লকডাউন কর্মসূচি চলছে বলছে, আমরা তো রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে আছি, আশেপাশে কোথাও কি মানুষ জনমানব শূন্য অবস্থায় আছে? রিক্সার জন্য তাকানো যাচ্ছে না, মানুষের পথ চলা চলছে। আজকে কি বাংলাদেশের বিমান সব বন্ধ হয়েছে? রেলপথ কি বন্ধ হয়েছে? ক্লাস পরীক্ষা কোনো নাকি বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। 2024 সালে যেভাবে শেখ হাসিনাকে দেশের ছাত্র সমাজ লাল কার্ড দেখিয়েছে, একইভাবে শেখ হাসিনা ঘোষিত দিল্লির প্রদেশ থেকে, আমেরিকার নিউ ইয়র্কের থেকে, লন্ডনে বসে থেকে যারা আজকে এই লকডাউন কর্মসূচি দিয়েছে, তাদেরকেও দেশের মানুষ লাল কার্ড দেখিয়েছে। আমরা আর কখনোই এই আগুন সন্ত্রাসের রাজনীতিকে বাংলাদেশে পুনরুত্থান করতে দেব না। একই সাথে আমরা সাংবাদিক বন্ধু যারা আছেন তাদের মধ্যে আহ্বান জানাবো। আমরা 2024 সালে দেখতে পেয়েছি 5 আগস্টের আগেই আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আপনারা দেখতে পেয়েছেন বিএনপি জামাতের উস্কাই বিভিন্ন, আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের একজন এমপি, বগুড়ার এমপি পঙ্কজ দেবনাথ নিজেই নিজের গাড়িগুলিতে আগুন দিয়ে তখনকার বিএনপি জামাত বা গণঅধিকার পরিষদ দায় দিয়েছিল। একইভাবে এখন আগুন সন্ত্রাস করছে। কিন্তু আমাদের প্রথম আলো, আমাদের ডেইলি স্টার কিংবা কোন পত্রিকায় গত 5 দিন ধরে ময়মনসিংহের এক ঘুমন্ত চালককে যে হত্যা করা হলো, এক শিশুকে আগুন দিয়ে হত্যা করা হলো, সিএনজিতে আগুন দেওয়া হলো, কোথাও কিন্তু মিডিয়াতে দেখতে পাচ্ছি না যে আগুন সন্ত্রাস করছে আওয়ামী লীগ। সুতরাং যারা মিডিয়াতে বসে আওয়ামী লীগের আগুন সন্ত্রাসকে বৈধতা দিচ্ছেন, টকশোতে বৈধতা দিচ্ছেন, সে মাসুদ কামাল বা আনিসুজ্জামানদেরকে সতর্ক করে বলে দিতে চাই, এই বাংলাদেশে কেউ যদি আবার আওয়ামী লীগের ব্যান ইস্টাবলিশ করতে চায়, তাদেরকে একইভাবে রুখে দেওয়া হবে। একটা লীগ দল তৈরি তৈরি জেলে দল, একটা লীগ দল, লীগ দল, লীগ দল, লীগ দল, জেলে দল, লীগ দল, আওয়ামী লীগের সন্ত্রাসীরা, ছাত্রলীগের সন্ত্রাসীরা, আগুন লীগের সন্ত্রাসীরা। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আর এই পর্যায়ে আমাদের একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে, সাংবাদিক ভাইদেরকে উপস্থিত